আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঠিকমতো পায়খানা না হওয়া মারাত্মক একটি সমস্যা। পায়খানা শক্ত হলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে অথবা বিভিন্ন সংক্রমণ হতে পারে বা পাইলস, অ্যানাল ফিস্টুলার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে। আবার অনেকেই আছেন যাদের ৩ থেকে ৫ দিন বা ৭ দিন পর পর পায়খানা হয়। এমন অনিয়মিত পায়খানাকে রেগুলার করতে অথবা কষা পায়খানাকে নরম করতে যে ওষুধটি ডাক্তাররা বেশিরভাগ লিখে থাকেন সেটি হচ্ছে এই অ্যাবোল্যাক সিরাপ। আজকে অ্যাবোল্যাক সিরাপের কার্যকারিতা, কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে এটি কীভাবে খেতে হবে এবং এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং সিরাপটির মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ ওষুধ সময়ের পরিচিতি এবং মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অ্যাবোলাক সিরাপটি বাজারে নিয়ে এসেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আর প্রতি ১ চামচ অ্যাবোলাক সিরাপে রয়েছে ৩.৩৫ গ্রাম ল্যাকটোলোজ। যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন বা পায়খানা প্রতিদিন হলেও ক্লিয়ার হয় না, পায়খানা শেষে পায়ুপথ অনেক জ্বালাপোড়া করে, এমন সমস্যায় কোনো ওষুধে বা অনেক চিকিৎসার পরেও সেই কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা ভালো হচ্ছে না, তাদের জন্য মূলত এই অ্যাবোলাক সিরাপ। আবার অনেকের ৩ থেকে ৭ দিন পর পর পায়খানা হয়, আর পায়খানা হলেও পায়ুপথ ছিঁড়ে গিয়ে পায়খানার সাথে রক্ত আসে। মলত্যাগ শেষে অসম্ভব রকমের জ্বালাপোড়া অনুভূতি হয়। ঠিকমতো পায়খানা না হওয়ার কারণে পেট ফাঁপা সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, পেট জ্বালা বা দুর্গন্ধ গ্যাস সৃষ্টি হওয়া ইত্যাদি সমস্যায় প্রায়ই ভুগে থাকেন। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যাবোলাক সিরাপ হতে পারে আপনার আরোগ্য লাভের সর্বোত্তম উপায়। কোষ্ঠকাঠিন্য রোগের প্রাথমিক চিকিৎসা হচ্ছে আঁশযুক্ত খাবার, যেমন শাকসবজি, সালাদ, ফলমূল, পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং ব্যায়াম ইত্যাদি। যারা এসব সবজি জাতীয় খাবার কম খান বা যাদের হাইজিনিটি খুবই বাজে, মূলত তারাই কোষ্ঠকাঠিন্য সমস্যায় বেশি ভুগে থাকেন। এই ধরনের সকল সমস্যা প্রতিরোধ করতে আপনি খেতে পারেন ল্যাকটোলোজ জাতীয় অ্যাবোলাক সিরাপ। অ্যাবোলাক সিরাপ পায়খানা কষা উপশম ছাড়াও অন্ত্রের ফ্লোরার গোলযোগ প্রতিহত করতে সাহায্য করে। এবার আসুন জানা যাক পায়খানা কষা সমস্যায় এই অ্যাবোলাক সিরাপটি আপনি কিভাবে খাবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তাররা সাধারণত ৩ থেকে ৬ চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং ১৪ বছরের ওপরে যাদের বয়স তাদের দৈনিক ৩ চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করা উচিত, কারণ তিনি রোগের শারীরিক কন্ডিশন দেখে ওষুধের সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন। অ্যাবোলাক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রতি নির্দেশনা সম্পর্কে একটু জানা যাক। অ্যাবোলাক সিরাপ খুবই সুসহনীয় একটি ওষুধ এবং এটির অন্যান্য ওষুধের সাথে কোনো মিথস্ক্রিয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যারা ল্যাকটোলোজ জাতীয় ওষুধের প্রতি অতি সংবেদনশীল আছেন তাদের ক্ষেত্রে এই অ্যাবোলাক সিরাপটি অনুমোদিত নয়। এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াও খুবই সামান্য। চিকিৎসার শুরুর দিকে হালকা পেট ফাঁপা, অন্ত্রের সংকোচন বা পেটের অস্বস্তি হতে পারে। অনেক সময় মাত্রা অতিরিক্ত খেলে ডায়রিয়া বা শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দিতে পারে। এই সমস্যাগুলো সাধারণত এমনিতেই ভালো হয়ে যায়, তবে যদি সমস্যা তীব্র আকার ধারণ করে তাহলে আপনার ডক্টরের পরামর্শ নিন। অ্যাবোলাক সিরাপের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, তাই গর্ভাবস্থায় ও স্তনদানকালে অ্যাবোলাক সিরাপের প্রয়োজন হলে একজন ডক্টরের পরামর্শ নিয়ে খেতে পারেন। অ্যাবোলাক ১০০ মিলি সিরাপের বাজার মূল্য হচ্ছে ১৪০ টাকা এবং ২০০ মিলি সিরাপের বাজার মূল্য হচ্ছে ২৫০ টাকা। এটি সাধারণত যে কোনো ফার্মেসিতেই পাওয়া যায়। আর ওষুধ কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় ব্যবহৃত সিরাপ অ্যাবোলাক সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।